এখন জানবো জেলে কিভাবে দিন কাটতো সালমান খানের এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু তথ্য। সালমান খানকে নিয়ে তার অনুরাগীদের কৌতূহলের তো শেষই নাই। তার ব্যক্তিগত জীবন নিয়েও আগ্রহ অনেকেরই। একাধিক সম্পর্কে জড়িয়েছেন তিনি, আবার অনেক আইনের জটিলতায় জড়িয়েছেন তিনি। কারাবাসের অভিজ্ঞতা নিয়েও আরহানের পডকাস্ট ড্যাম বিরিয়ানিতে মুখ খুললেন সালমান খান। কথা প্রসঙ্গে সালমান তার ভাইপোকে পরামর্শ দিলেন, কাজের বিষয়ে কোনো অজুহাত দিতে নেই, কাজের সময় বলতে নেই ঘুমের প্রয়োজন। তিনি নিজে দিনে 2 ঘন্টা ঘুমান বলেও জানান সালমান খান। তাছাড়া সারা দিনে কোনো কাজ না থাকলে সেই ফাঁকেও ঘুমিয়ে নেন তিনি। কারাবাসেও ঘুম নিয়ে একই অভিজ্ঞতা তার। পডকাস্টে সালমান বলেছেন, আমি ক্লান্ত, কিন্তু সেটা বললে চলবে না, উঠে পড়তে হবে। যত ক্লান্তই থাকো, ঘুমোতে পারছো না, ঘুমিও না, এমন পরিশ্রম করো, রাতে ঘুম আসতে বাধ্য হবে। আমি নিজে দিনে 2 ঘন্টা ঘুমাই, মাসে একদিন 7 ঘন্টা ঘুমাই। এরপর সালমান আরো বলেন, মাঝে মধ্যে শুটিং এর ফাঁকে 5-7 মিনিট বিরতি পেলে চেয়ারে বসে ঘুমিয়ে নেই। কিছু ক্ষেত্রে আর করার কিছুই থাকে না, যেমন কারাবাসে থাকার সময় শুধুই ঘুমাতাম, কারণ তখন ঘুমানো ছাড়া আমার আর কোনো কিছু করারই ছিল না। তাই পরিবার বা কাজের বিষয়ে এলে কখনো হাল ছেড়ো না, লেগে থেকো, পরিবার ও বন্ধুদের পাশে সব সময় থাকবে। উল্লেখ্য যে 1998 সালে হাম সাথ সাথ হে সিনেমার শুটিং চলাকালীন যোধপুরে কৃষ্ণকায় হরিণের অবৈধ শিকারের অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে। সেই সময় দিন কয়েক জেলে কাটে অভিনেতার। এরপর 2006 সালের এপ্রিলে এই মামলায় 5 বছরের কারাদণ্ড দিয়ে যোধপুর জেলে পাঠানো হয় অভিনেতাকে। কয়েকদিন পর তিনি জামিনে মুক্তিও পান। 2018 সালে যোধপুরের নগর দায়রা আদালত সেই সম্পৃক্ত একটি মামলায় সালমানকে দোষী সাব্যস্ত করেন এবং কারাদণ্ড দেন। পরে হাইকোর্ট জামিনে মুক্তি দেন সালমানকে। অবশ্য জামিন মেলার আগে দিন কয়েক সংশোধনাগারে কাটিয়েছেন এই নায়ক। এই মামলা এখন আদালতে বিচারাধীন। এছাড়া সালমানের বিরুদ্ধে হিট অ্যান্ড রান মামলাও ঝুলে রয়েছে দীর্ঘদিন ধরে।